আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনা। নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। কুয়েতে ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমকে হত্যার টার্গেট ইসরায়েলের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার খবরটি বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, যা পুরো বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই অপারেশনটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না, বরং এর পেছনে রয়েছে স্যাটেলাইট টেকনোলজি, সাইবার ওয়ারফেয়ার এবং হিউম্যান ইন্টেলিজেন্সের এক নিখুঁত সমন্বয়, যা গত কয়েক মাস ধরে অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালিত হয়ে আসছিল। আপনারা যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ইরানের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, আর সেখানে এমন একটি হাই প্রোফাইল টার্গেটকে সফলভাবে নির্মূল করার বিষয়টি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতার এক নতুন মাত্রাকে বিশ্বের সামনে তুলে ধরেছে। এই ঘটনার পরপরই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে এবং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের পরাশক্তিগুলো যেমন রাশিয়া ও চীন অত্যন্ত দ্রুততার সাথে সকল পক্ষকে চরম সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ তাদের আশঙ্কা এই ঘটনা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। এই মুহূর্তে এই বিশাল ভূরাজনৈতিক পরিবর্তনের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত এর অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত প্রভাব পড়তে বাধ্য। তাই আপনারা যারা এই ধরনের আন্তর্জাতিক খবরাখবর নিয়মিত পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এই ঘটনা আগামী দিনে বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন। এই অপারেশনের কৌশলগত দিকটি বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএ তাদের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইরানের অত্যন্ত সুরক্ষিত এলাকার নিরাপত্তা বলয় ভেদ করতে সক্ষম হয়েছে। খামেনির ওপর এই ঐতিহাসিক অপারেশনের ঠিক সমসাময়িক সময়েই আরেকটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, আর তা হল এক সুপরিকল্পিত হামলায় ইরানের অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের উদ্বেগের একটি কেন্দ্রবিন্দু ছিল। আপনারা হয়তো অবগত আছেন যে গত 1 দশকেরও বেশি সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের সাথে তেহরানের এক স্নায়ুযুদ্ধ চলে আসছিল, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বারবার দাবি করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যদিও ইরান সবসময় এই দাবি অস্বীকার করে তাদের কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে এসেছে। তবে এই সাম্প্রতিক হামলায় ইরানের নাতানজ বা ফোর্ডোর মতো ভূগর্ভস্থ এবং অত্যন্ত সুরক্ষিত স্থাপনাগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রমাণ করে যে আক্রমণকারীদের কাছে বাংকার বাস্টিং প্রযুক্তি এবং নির্ভুল নিশানায় আঘাত হানার মতো অত্যাধুনিক সমরাস্ত্র মজুদ ছিল, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এই ধরনের হামলার একটি অত্যন্ত স্পর্শকাতর দিক হল পরিবেশগত এবং স্বাস্থ্যগত ঝুঁকির সম্ভাবনা, কারণ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের কোনো বিস্ফোরণ বা লিকেজ ঘটলে তা থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার এক মারাত্মক শঙ্কা থাকে, যা কেবল ইরানের জন্যই নয় বরং প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্যও এক বিশাল পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। আর ঠিক এই কারণেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের বিশেষজ্ঞদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। হামলার ধরন এবং এর ভয়াবহতা বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই অপারেশনের মূল লক্ষ্য কেবল স্থাপনাগুলোর বাহ্যিক ক্ষতি সাধন করা ছিল না, বরং সেন্ট্রিফিউজ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অত্যন্ত সংবেদনশীল যন্ত্রপাতিগুলো ধ্বংস করে ইরানের পারমাণবিক সক্ষমতাকে অন্তত কয়েক বছর পিছিয়ে দেওয়া, যাতে তারা অদূর ভবিষ্যতে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে।
সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েল এবং ইরানের মধ্যকার ছায়াযুদ্ধকে এখন সরাসরি মুখোমুখি সংঘাতে পরিণত করেছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। এই হামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে এর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা ইসরায়েলের একদম কেন্দ্রবিন্দুতে এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর ঠিকানায় আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলের গর্ভের জায়গা বলে পরিচিত আয়রন ডোম বা অ্যারো 3 মিসাইল ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। যখন কোনো দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে দূরপাল্লার ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়, তখন সেটি কেবল একটি সামরিক আক্রমণ থাকে না, বরং সেটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধে পরিণত হয়। আর রেভলিউশনারি গার্ড ঠিক সেই মনস্তাত্ত্বিক সুবিধাটিই নেওয়ার চেষ্টা করেছে, যাতে তারা তাদের অভ্যন্তরীণ জনগণ এবং মিত্রগোষ্ঠীগুলোকে দেখাতে পারে যে তারা পাল্টা আঘাত করতে পিছপা হয় না। ইসরায়েলের রাজধানী তেল আবিব বা জেরুজালেমের মতো অত্যন্ত সুরক্ষিত অঞ্চলে সাইরেনের শব্দ এবং মিসাইল ইন্টারসেপ্ট হওয়ার যে দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে, তা সাধারণ মানুষের মনে এক চরম আতঙ্ক তৈরি করেছে এবং এর ফলে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতানিয়াহু সরকারের নিরাপত্তা নীতি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সবসময় প্রতিটি খবরের পেছনের কারণগুলো তুলে ধরার চেষ্টা করি, আর এই হামলার পেছনের মূল কারণ হল ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপগুলোর একটি মোক্ষম জবাব দেওয়া এবং মধ্যপ্রাচ্যে প্রতিরোধীর অক্ষ বা অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্সের মনোবল চাঙ্গা রাখা, যা এই মুহূর্তে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই হামলার পর ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসেছে এবং তারা অত্যন্ত কঠোর ভাষায় এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে, যার মানে হল এই সংঘাত এখন আর কেবল ছোটখাটো ড্রোন হামলা বা গুপ্তহত্যার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কুয়েতে একসাথে 3টি মার্কিন বিমান বিধ্বস্ত হবার কথা খোদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া, যা সামরিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত রহস্যজনক এবং তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। আপনারা জানেন যে কুয়েত হল মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান একটি সামরিক এবং লজিস্টিক হাব, যেখান থেকে পুরো অঞ্চলে আমেরিকান সৈন্য, রসদ এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আর সেই সুরক্ষিত জায়গায় একসাথে 3টি বিমানের বিধ্বস্ত হওয়া কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি নাকি এর পেছনে কোনো সাইবার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের হাত রয়েছে, তা নিয়ে পেন্টাগনে চলছে জোর তদন্ত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মুখপাত্র এই ঘটনার কথা স্বীকার করলেও বিমানগুলো ঠিক কী ধরনের ছিল, অর্থাৎ সেগুলো কি কার্গো বিমান, নজরদারি বিমান নাকি ড্রোন ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি, যা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আরও বেশি কৌতূহলের জন্ম দিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে আধুনিক র্যাডার এবং এভিয়েশন প্রযুক্তির যুগে একই সাথে একই অঞ্চলে 3টি সামরিক বিমানের আকাশে থাকা অবস্থায় বা ল্যান্ডিংয়ের সময় বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়, যদি না সেখানে কোনো শক্তিশালী জ্যামিং সিস্টেম বা শত্রুপক্ষের কোনো অত্যাধুনিক অ্যান্টি এয়ারক্রাফট প্রযুক্তির প্রয়োগ করা হয়ে থাকে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন পুরো মধ্যপ্রাচ্যে ইরান এবং তার মিত্রদের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তাই অনেকেই ধারণা করছেন যে এটি হয়তো যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ওপর কোনো পরোক্ষ আঘাত হতে পারে, যা আঞ্চলিক সংঘাতের এক নতুন এবং বিপজ্জনক দিক উন্মোচন করছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বেসামরিক এবং বাণিজ্যিক ফ্লাইটের নিরাপত্তা নিয়েও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কুয়েতে একসাথে 3টি মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার কথা খোদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া, যা সামরিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত রহস্যজনক এবং তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। আপনারা জানেন যে কুয়েত হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান একটি সামরিক এবং লজিস্টিক হাব, যেখান থেকে পুরো অঞ্চলে আমেরিকান সৈন্য, রসদ এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আর সেই সুরক্ষিত জায়গায় একসাথে 3টি বিমানের বিধ্বস্ত হওয়া কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি নাকি এর পেছনে কোনো সাইবার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের হাত রয়েছে, তা নিয়ে পেন্টাগনে চলছে জোর তদন্ত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মুখপাত্র এই ঘটনার কথা স্বীকার করলেও বিমানগুলো ঠিক কী ধরনের ছিল, অর্থাৎ সেগুলো কি কার্গো বিমান, নজরদারি বিমান নাকি ড্রোন ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি, যা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আরও বেশি কৌতূহলের জন্ম দিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে আধুনিক রাডার এবং এভিয়েশন প্রযুক্তির যুগে একই সাথে একই অঞ্চলে 3টি সামরিক বিমানের আকাশে থাকা অবস্থায় বা ল্যান্ডিংয়ের সময় বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়, যদি না সেখানে কোনো শক্তিশালী জ্যামিং সিস্টেম বা শত্রুপক্ষের কোনো অত্যাধুনিক অ্যান্টি এয়ারক্রাফট প্রযুক্তির প্রয়োগ করা হয়ে থাকে।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পুরো মধ্যপ্রাচ্যে ইরান এবং তার মিত্রদের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তাই অনেকেই ধারণা করছেন যে এটি হয়তো যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ওপর কোনো পরোক্ষ আঘাত হতে পারে, যা আঞ্চলিক সংঘাতের এক নতুন এবং বিপজ্জনক দিক উন্মোচন করছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বেসামরিক এবং বাণিজ্যিক ফ্লাইটের নিরাপত্তা নিয়েও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।